বহরমপুর তথা মুর্শিদাবাদের ঐতিহ্যমণ্ডিত প্রায় ১৭৫ বছরের পুরনো রাজরাজাদের স্কুল কৃষ্ণনাথ কলেজ স্কুল এই স্কুলে প্রতি বছরের ন্যায় এবছরও অতি সমারোহে বাগদেবীর আরাধনা করা হয়। এবারের এই পুজোর বৈশিষ্ট্য হলো পুরনো দিনের যন্ত্রাংশ, বাদ্যযন্ত্র প্রদর্শনী বা মিউজিয়াম তার একটা রক্ষণাবেক্ষণ করা হয়। তারই এক প্রদর্শনী দেখালো, তারই ব্যবস্থা করা হয় এই স্কুলের শিক্ষক এবং ছাত্ররা। বাংলার বাঘ আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের এই স্কুলের ছাত্র, এই স্কুল থেকে অনেক কৃতি ছাত্র দেশ থেকে দেশান্তর বিদেশেও পড়াশোনা বা গবেষণার জন্য গিয়েছে। অনেক পুঁজি খাটার পর এই স্কুলের অনেক শিক্ষকই বলেছেন, মুক্তিযুদ্ধের সময় এই স্কুলের প্রচুর শরণার্থী ছিলেন। তাদেরকে দেখবার জন্য বাংলাদেশের জনক দেশবন্ধু মুজিবুর রহমান এই স্কুলে পদার্পণ করেছিলেন এবং শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, এটা কথিত আছে। তাই এই স্কুলের আজ দেবী আরাধনা। এই স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের প্রেসিডেন্ট কি বললেন জেলা বার্তায় একটু শুনবো। আমরা উপস্থিত দেখছি আমাদের পরিচালন সমিতির সভাপতি রায় মহাশয়কে, আমাদের এবারের গ্রামের যুবকগণ, অর্থাৎ আমরা আমাদের বিভিন্ন শিক্ষক মহলের সমাবেশে সুন্দরভাবে আমরা অনুষ্ঠান শুরু করেছি। ফুলটা চিনাও মাস্টারমশাই, এই ঐতিহ্যবাহী স্কুল, তার স্কুলের প্রধান শিক্ষক, আজকে সরস্বতী পুজো, এই নিয়ে আপনি কি বলবেন? 175 বছর প্রায় পূর্তি হতে চলেছে এই ঐতিহ্যবাহী স্কুল কৃষ্ণনাথ কলেজ স্কুল। দীর্ঘদিনের ঐতিহ্য, আমরা চেষ্টা করছি, আগামী দিনেও চেষ্টা করব ঐতিহ্যকে বজায় রাখার। আর বহরমপুর শহরের সবার চাইতে আলাদা কিছু একটা করার চেষ্টা চিরদিনই কৃষ্ণনাথ কলেজ স্কুল করে এসেছে, আমরাও চেষ্টা করছি এখন করার, আগামী দিনেও করব, এইটুকুই। আমাদের সাথে আমাদের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং সর্বোপরি আছে আমাদের পরিচালন সমিতি, যাদের অকুণ্ঠ সহযোগিতায়, সহৃদয় সহযোগিতায় আমাদের এই প্রয়াস আমরা সফল করতে পারছি। তার জন্য আমাদের পরিচালন সমিতির সভাপতি যিনি আছেন এখন আমাদের সাথেই আছেন, সবসময় থাকেন, মাননীয় শ্রী দিলীপ সিংহ রায় মহাশয়কে কৃষ্ণনাথ স্কুল পরিবারের সকলের পক্ষ থেকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। এইটুকুই আমার আজকের দিনে শুধু এইটুকুই বলার। আমি শুধু একটা কথা বলবো যে এবার আমাদের বাগদেবীর যে আরাধনা চলছে, এটা আমরা বার্ষিক সাংস্কৃতিক উৎসব হিসেবে ধরে নিচ্ছি। আর এই উৎসবের
থিম আমাদের এবার বাংলা গানের ইতিহাস বিবর্তন এবং ভারতীয় বাদ্যযন্ত্রের লাইভ প্রদর্শনী। ইভেন আমাদের যেরকম আলপনা হয়েছে সেটাও বাদ্যযন্ত্রের নোটের উপর, গেট হয়েছে সেটাও বাদ্যযন্ত্রের উপরে। আমাদের মাতৃ প্রতিমা, অসাধারণ একটা মাতৃ প্রতিমা হয়েছেন, সেটাও বিনা বাদনলতা। বাংলার যে সঙ্গীতের ইতিহাস যেটা আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে, আমরা যদি একটুও সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারি আমাদের কৃষ্ণনাথ স্কুল পরিবারের পক্ষ থেকে, এটুকুই আমাদের চাহিদা। ব্যাস, আজকের দিনে আমার এইটুকুই। এবার একটু দাদা বলবেন, আমাদের অতি প্রিয় দাদা। আপনার নাম? আমার নাম হিমাদ্রি চৌধুরী, প্রধান শিক্ষক, কৃষ্ণনাথ কলেজ। কথাই বলে যেখানেই দ্বীপ সিংহরায় হাত দেয় সেখানেই সোনা ফলে, এটা কারণটা কি? এটা আমি প্রতিবাদ করলাম সেটা নয়, আমি যখন যেটা করি খুব নিষ্ঠার সঙ্গে করি, আন্তরিকতার সঙ্গে করি, যে কাজটা করি দায়িত্ব নিয়ে করি, চেষ্টা করি এইটুকু। আজকের দিন নিয়ে কী বলবেন? বিষয়টা হচ্ছে আজকের দিনটা তো একটা ব্যতিক্রমী দিন। মানুষের না একবারে ছাত্র থেকে আমাদের সবার দীর্ঘ শারদোৎসবের পর, সরস্বতী পুজো, দীর্ঘ একটা গ্যাপের পর ন্যাচারালি একটা ঐতিহ্যবাহী স্কুল। মাস্টারমশাই বললেন 175 বছর পূর্ণ স্কুল। মুখে শুধু ঐতিহ্যবাহী বললে হবে না, স্কুলটার অবদান, স্কুলটার ছায়া গোটা ভারতবর্ষে ছড়িয়ে আছে, পৃথিবীর বুকেও কোনো কোনো দেশে ছড়িয়ে আছে। তা আমি আশা করব, প্রথম এই স্কুলে যখন আমি সভাপতির দায়িত্বভার নেই, মাস্টারমশাইদের একটা দাবি ছিল স্কুলের স্থায়ী প্রধান শিক্ষকের। আমি একটা ইনহেরিটেজ প্রবলেম মাথায় নিয়ে এই স্কুলে দায়িত্বভার গ্রহণ করেছিলাম। প্রধান শিক্ষক এনে দেবার কথা বলেছিলাম। যাই হোক, যেভাবেই হোক প্রধান শিক্ষক এসছে, তিনি খুব ভালো চালাচ্ছেন এবং সকলকে নিয়ে চলার চেষ্টা করছেন। এটা ঠিক, একটা মানুষ সবার কাছে সম্পূর্ণরূপে ভালো হতে পারে না, তবুও ওনার চেষ্টা, সেই সঙ্গে এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, সিনিয়র, জুনিয়র তারাও আছেন, সবাই মিলে স্কুলটার পুরনো ঐতিহ্য সেটা ফিরিয়ে আনবে আমি আশা করি। কারণ আমরা পরিচালন মণ্ডলীর যারা আছি, আমরা মনে করি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে, যেহেতু আমি অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি একটা জিনিস মনে করি, প্রথম দিনে এনাদের সকলকে বলেছিলাম আপনারা ইন সার্ভিস, আমি অবসরপ্রাপ্ত, আপনাদের দাদা হিসেবে থাকতে চাই, এখানে সভাপতি হিসেবে নয়। তাই আপনাদের যার যা প্রয়োজন আমার তরফ থেকে, আমার ক্ষমতার সীমাবদ্ধতার থেকে মধ্যে থেকে আমি সেটা করার চেষ্টা করব। যথারীতি স্কুলের একটা পরিচালন মণ্ডলীর দায়িত্ব কী, স্কুলের বাহ্যিক ডেভেলপমেন্ট, ইন্টারনালের যে একাডেমিক বিষয়টা, সেটা এই স্কুলের বিদগ্ধ মাস্টারমশাই যিনি আছেন তারা দেখছেন। আমি আশা করি আগামী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রেজাল্টে এই স্কুলের পুরনো ঐতিহ্য কিছুটা হলেও ফিরে আসবে, ফিরে পাওয়ার চেষ্টা করবে, সেটা বছর বছর উত্তর বৃদ্ধি পাবে।